আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ মেজর এডুকেশন সেমিস্টার 3 এমজিসি 4 পেপারে সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যারা স্টাডি মেটেরিয়াল লাগবে, যাদের স্টাডি মেটেরিয়াল লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি। তোমাদের 5টা 2 নম্বরের প্রশ্ন করতে হবে, 4টে 5 নম্বরের কোশ্চেন করতে হবে, আর একটা 10 নম্বরের প্রশ্ন করতে হবে। তো এই রয়েছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। শর্ট কোশ্চেনের সাজেশন আমি পরে দেবো, অবশ্যই সেটাও কমন পাবে। তো প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রযোজ্য এবং শ্রমণ কাকে বলে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বৌদ্ধ শিক্ষায় গণতান্ত্রিক ভাবধারার বিষয়গুলি আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাথে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা তুলনা করো অথবা এদের পার্থক্য। এই একটাই দিলাম, এটাই হয়তো চলে আসবে। মান 5-এর জন্য পড়বে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, ইসলামীয় শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম লেখো, মধ্যযুগে ইসলামিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে লেখো। এইবার হচ্ছে এই কোশ্চেনটা সেম, এখানে লক্ষ্য ও পাঠ্যক্রম দিয়েছে, এখানে শুধু লক্ষ্য দিয়েছে, সেম কোশ্চেন। অর্থাৎ এখান থেকে মান 5-এর মাত্র দুটো পড়তে হবে। মান 10-এর জন্য পড়তে হবে মধ্যযুগে নারী শিক্ষার উন্নতির ক্ষেত্রে আকবরের অবদান আলোচনা করো, একটাই দিলাম। মান 5-এর জন্য পরের ইউনিট, এটা দ্বিতীয় ইউনিট চলে গেল, প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট চলে গেল। তৃতীয় ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে বাংলার নবজাগরণ, সংক্ষেপে উডের দলিলের পরিকল্পনাগুলি উল্লেখ করো, সমসাময়িক সমাজ পুনর্গঠনে ডিরোজিওর অবদান বর্ণনা করো, হান্টার কমিশন কত সালে গঠিত হয়, এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝো, জনশিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, উডের ডিসপ্যাচ কেন গুরুত্বপূর্ণ ছিল আলোচনা করো। এইবার এই কোশ্চেনটা 2-এর কোশ্চেনটা আর 6 সেম। গুরুত্বপূর্ণ কেন ছিল তার কারণ তার পরিকল্পনাগুলোকেও আলোচনা করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো ভালো করে পড়বে, খুবই সহজ রয়েছে, আগেও পড়া রয়েছে তোমাদের এগুলো। মান 10-এর জন্য পড়বে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা আলোচনা করো, শিক্ষার প্রসারে রাজা রামমোহনের অবদান বিবৃত করো। এই দুটোর মধ্যে একটা আসছেই। চতুর্থ ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে সার্জেন্ট রিপোর্টের যে কোনো 5টি সুপারিশ অথবা 1944 সালে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা বুনিয়াদী শিক্ষার টিকা লেখো। টিকা লেখার সময় একটা জিনিস মনে রাখবে যে বুনিয়াদী শিক্ষা কাকে বলে একটু লিখে নিয়ে এই বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা একটু করে লিখে দেবে, তাহলেই হবে। শুধু বৈশিষ্ট্য একটু লিখে দাও, আলোচনা করো। বৈশিষ্ট্য বলে হেডিং না দিয়ে ডাইরেক্ট সেগুলো প্যারাগ্রাফ আকারে লিখে দেবে, তাহলেই টিকাটা হয়ে যাবে। পরের কোশ্চেন, টিকা লেখো গ্রান্ট ইন এইড, ওয়ার্ধা পরিকল্পনায় কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, গোখলের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিলটি সংক্ষেপে আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো, স্যাডলার কমিশনের সুপারিশগুলি লেখো, কার্জনের শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি কি বলা হয়েছে, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে লেখো। শেষ পর্যন্ত প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা কাকে বলে, বুনিয়াদী শিক্ষার সুবিধা অসুবিধা লেখো। এটা 244 লেখা আছে, এই কারণ হচ্ছে এইটা 2 নম্বরে থাকবে, এটা 4 নম্বরে, এটা 4 নম্বরে, এইটা। যাই হোক, কোনো স্টাডি মেটেরিয়াল লাগলে অবশ্যই আমাকে জানাবে, সেগুলো এই প্রশ্নগুলো আমি উত্তর তোমাদের দিয়ে দেবো। অনেকেই বই কিনেছো বেশিরভাগ ক্ষেত্রে, তাই এটা আপলোড করলাম। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই জানাবে, নোটস অবশ্যই পাবে সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।